viewers, welcome back to my channel Educational Planet of Commerce. I am S. Ahmed, Assistant Teacher of Commerce. আজ আমি অ্যাকাউন্টেন্সির গুডউইল বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা বিভিন্ন সময় গুডউইল কথাটি শুনে থাকি, কিন্তু এই গুডউইল বলতে কি বোঝায় সেটা এট ফার্স্ট বলতে জেনে নিতে হবে যে হোয়াট ইজ গুডউইল। গুডউইল কি? Goodwill is the good name or reputation of the business which helps to earn more profit than others. অর্থাৎ গুডউইল হলো কোন একটি বিজনেস প্রতিষ্ঠানের সেই ভালো নাম, যশ বা খ্যাতি যা অন্য কোনো প্রতিষ্ঠানের থেকে বেশি প্রফিট আনতে সাহায্য করে। অর্থাৎ গুডউইলের মাধ্যমে আমরা কি পাই? যে অন্য কোনো প্রতিষ্ঠানের থেকে বেশি প্রফিট আনতে সাহায্য করে। এই গুডউইলটি কোন ধরনের অ্যাসেট? গুডউইল হচ্ছে একটি ইনটেনজিবল অ্যাসেট। ইনটেনজিবল অ্যাসেট ইনটেনজিবল অ্যাসেট বলতে কি বোঝায়? ইনটেনজিবল অ্যাসেট বলতে সেই সমস্ত অ্যাসেটকে বোঝায় ক্যান নট বি সিন এন্ড ক্যান নট বি টাচ। অর্থাৎ যে সমস্ত অ্যাসেটকে টাচ করা যায় না বা দেখা যায় না সেই সমস্ত অ্যাসেটকে বলা হয় ইনটেনজিবল অ্যাসেট। কিন্তু গুডউইল কোনো সময় ফিকটিসিয়াস অ্যাসেট নয়। এবার এই যে গুডউইল নিয়ে কথা বলছি, গুডউইলের ভ্যালুয়েশন, এই গুডউইলের ভ্যালুয়েশন আমরা কেন করব? বলা হচ্ছে যে গুডউইলের ভ্যালুয়েশন করব তার কারণটি হচ্ছে যদি পার্টনারসদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিওটি চেঞ্জ হয় তখন আমাদের গুডউইলের ভ্যালুয়েশন করার প্রয়োজন পড়ে। তাছাড়া এট দ্য টাইম অফ অ্যাডমিশন, অর্থাৎ কোন একটি পার্টনারশিপ বিজনেস চলছে, সেই বিজনেস চলাকালীন নতুন একজন পার্টনারকে আমরা অ্যাডমিট করব, তো সেই সময় গুডউইলের ভ্যালুয়েশন করতে হবে। একই রকম ভাবে যখন কোনো প্রতিষ্ঠান থেকে কোনো পার্টনার রিটায়ারমেন্ট হবে সে সময় গুডউইলের ভ্যালুয়েশন করার প্রয়োজন রয়েছে। তাছাড়া কোনো পার্টনারসের ডেথ হলে আমাদেরকে গুডউইলের ভ্যালুয়েশন করতে হয়। এছাড়া গুডউইলের ভ্যালুয়েশন করতে হয় যে কোন একটি পার্টনারশিপ বিজনেস আমাদের সোল্ড করছি, বিক্রি করে দিচ্ছি, সেই সময় গুডউইলের ভ্যালুয়েশন করতে হবে। তাছাড়া যদি অ্যামালগামেশন অফ দ্য পার্টনারশিপ ফার্ম হয়, অর্থাৎ কোনো বিজনেসের সঙ্গে আরেকটি বিজনেসের যদি অ্যামালগামেটেড হয় সেই সময় গুডউইলের ভ্যালুয়েশন আমাদেরকে করতে হয়। এই গুডউইলের ভ্যালুয়েশন করার যে বিভিন্ন পদ্ধতিগুলি রয়েছে বা মেথডগুলি রয়েছে সেগুলি হলো মেথড অফ ভ্যালুয়েশন অফ গুডউইল। সেগুলো হচ্ছে কি কি মেথড? এক নম্বর হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড, অ্যাভারেজ প্রফিট মেথড। দ্বিতীয় হচ্ছে সুপার প্রফিট মেথড। থার্ড হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড। ফোর্থ ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড এবং ফিফথ হচ্ছে অ্যানুইটি মেথড। অর্থাৎ টোটাল 5টি মেথড রয়েছে গুডউইলের ভ্যালুয়েশনের জন্য। সেগুলি কি কি? অ্যাভারেজ প্রফিট মেথড, সুপার প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড এবং অ্যানুইটি মেথড। বাট অ্যানুইটি মেথড তোমাদের ক্লাস 12 এর ক্ষেত্রে এই মেথডটি নাই, এটি বিকম এর ক্ষেত্রে আছে। সুতরাং আমি এই 4টি মেথড আলোচনা করার চেষ্টা করছি। তাহলে প্রথম যে মেথডটি ছিল গুডউইল ভ্যালুয়েশনের সেটি হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড। সেই অ্যাভারেজ প্রফিট মেথডে কি করে গুডউইলের ভ্যালুয়েশন হয় সেটি আমরা দেখব। এট ফার্স্ট এই অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইলের ভ্যালুয়েশন করতে হলে আমাদেরকে 3টি স্টেপ এগোতে হবে। এট ফার্স্ট নাম্বার 1 ক্যালকুলেট নরমাল প্রফিট, অর্থাৎ নরমাল প্রফিট ক্যালকুলেট করতে হবে। কিভাবে নরমাল প্রফিট ক্যালকুলেট করব? নরমাল প্রফিট ক্যালকুলেট করা হবে এইভাবে যে আমরা যখন পিএল অ্যাকাউন্ট তৈরি করি তখন সেখানে বিভিন্ন অ্যাবনরমাল লস এবং অ্যাবনরমাল গেইন গুলোকে অ্যাডজাস্ট করে নিই। তো সেখানে আমাদের অ্যাবনরমাল লস এবং অ্যাবনরমাল গেইনের সেই অ্যাডজাস্টমেন্টটা এখানে আবার করতে হবে যে ইয়ারের প্রফিটটা দেওয়া আছে সেই ইয়ারের যে প্রফিট রয়েছে, ধরা যাক কোন একটা ইয়ারের প্রফিট রয়েছে 10,000, এবার সেই ইয়ারে অ্যাবনরমাল লস ছিল 5,000, অ্যাবনরমাল লস ছিল 5,000। তাহলে অ্যাবনরমাল লসকে আমরা পিএল অ্যাকাউন্টে কি করেছিলাম? মাইনাস করে দিয়েছিলাম। তাহলে এখানে সেটাকে আমাদেরকে প্লাস করে নিতে হবে, অর্থাৎ অ্যাবনরমাল লসটিকে প্লাস করে নেব। এবং সেই ইয়ারে যদি কোনো অ্যাবনরমাল গেইনস থাকে তবে সেই অ্যাবনরমাল গেইনসটাকে আমরা মাইনাস করব। কারণটা কি? কারণ যখন আমরা পিএল অ্যাকাউন্টটি করেছিলাম তখন অ্যাবনরমাল গেইনসটিকে তখন প্লাস করেছিলাম, তাহলে এখন সেটাকে মাইনাস করব। তাহলে ধরে নেওয়া যাক যে অ্যাবনরমাল গেইনস ছিল 2,000। তাহলে এই যে অ্যাডজাস্টমেন্ট আমরা 10,000 প্লাস 5 ইকুয়াল টু 15,000 মাইনাস 2 ইকুয়াল টু 13,000, অর্থাৎ এখানে নরমাল প্রফিট হলো 13,000। এইভাবে ক্যালকুলেট করতে হবে নরমাল প্রফিট, অর্থাৎ প্রফিটের সঙ্গে অ্যাবনরমাল লস থাকলে সেটিকে অ্যাড করতে হবে এবং অ্যাবনরমাল গেইনস থাকলে সেটিকে মাইনাস করতে হবে। এরপর স্টেপ 2 এ বলছে অ্যাভারেজ প্রফিট ক্যালকুলেট করতে হবে। অ্যাভারেজ প্রফিট কি করে ক্যালকুলেট করব? দেখা গেল যে 3টি ইয়ারের প্রফিট দিয়েছে। তোমরা তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট আছে সেই মার্কশিটে
তোমরা একটা অ্যাভারেজ নম্বর বের করো কি করে, যে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এইভাবে 5টি সাবজেক্ট রয়েছে, 5টি সাবজেক্টের মার্কস গুলোকে অ্যাড করে নিয়ে 5 দিয়ে ডিভাইডেড করো। সেই একই রকম ভাবে অ্যাভারেজ প্রফিট ক্যালকুলেট করার সময় সেই একই রকম ভাবে আমাদের করতে হবে। অর্থাৎ যদি কোন 3টি ইয়ারের প্রফিট দেওয়া থাকে, এট ফার্স্ট ধরা যাক যে কোন ফার্স্ট ইয়ারের প্রফিট ছিল 10,000, সেকেন্ড ইয়ারে ছিল 12,000, থার্ড ইয়ারে ছিল 13,000। তাহলে এই 3 ইয়ারের যোগফল করতে হবে প্রফিটটা, তারপর সেটা 3 দিয়ে ডিভাইডেড করে দিতে হবে, যা হবে সেটি হলো এভারেজ প্রফিট। তাহলে আমরা শিখলাম নরমাল প্রফিট কিভাবে বের করতে হবে, এভারেজ প্রফিট কি করে বের করতে হবে। এবার নরমাল প্রফিটের পরে এভারেজ প্রফিট যখন বের হয়ে যাবে, তারপর আমাদেরকে গুডউইলটি বের করতে হবে। গুডউইল কি করে বের করব, গুডউইল বের করব এপি বলতে এভারেজ প্রফিট, এখানে যে এভারেজ প্রফিটটা পাবো সেটা ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ। নাম্বার অফ ইয়ার পারচেজটি প্রবলেমে দেওয়া থাকে, তাহলে এভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ দিয়ে গুণ করলে আমরা গুডউইলটি পেয়ে যাব। অর্থাৎ যদি এখানে আমরা দেখি তাহলে এটি বের হচ্ছে 10 প্লাস 12 22, 22 প্লাস 13 35, 35 কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 11,000 সামথিং, 11,667 মেবি। তাহলে এখানে এভারেজ প্রফিট 11,667। এবার যদি নম্বর অফ ইয়ার পারচেজ বলে দেওয়া হয় 4, নম্বর অফ ইয়ার পারচেজ আমি ধরে নিলাম 4, তাহলে একে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, যা হবে সেটি হলো এভারেজ প্রফিট মেথডের গুডউইল। অর্থাৎ এখানে যদি দেখতে পাই 4 7 28, 2 4 6 24, 2 26, 26 4 6 24, 2 26, 7 2 4 4 আর 2 6, অর্থাৎ 46,668 এটি হচ্ছে গুডউইল। কোন মেথডে, এভারেজ প্রফিট মেথডে। তাহলে এইভাবে এভারেজ প্রফিট মেথডে আমাদেরকে গুডউইলের ভ্যালুয়েশনটি করতে হবে। এবারে আমরা গুডউইল ভ্যালুয়েশনের যে সেকেন্ড মেথড সেটি হচ্ছে সুপার প্রফিট মেথড আলোচনা করব। এই সুপার প্রফিট মেথডে গুডউইল ভ্যালুয়েশন করার জন্য 4টি স্টেপে আমাকে যেতে হবে। এট ফার্স্ট এভারেজ প্রফিট, অর্থাৎ এভারেজ প্রফিট কি করে ক্যালকুলেট করতে হবে তা আগেই বললাম আগের মেথডে। তাহলে এভারেজ প্রফিট এট ফার্স্ট ক্যালকুলেট করতে হবে। সেকেন্ড হচ্ছে নরমাল প্রফিট ক্যালকুলেট করতে হবে। নরমাল প্রফিট কি করে পাবো, নরমাল প্রফিট আমরা পাবো সিই বলতে ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নরমাল রেট অফ রিটার্ন ডিভাইডেড বাই 100। অর্থাৎ নরমাল প্রফিট আমরা পাবো ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নরমাল রেট অফ রিটার্ন ইনটু 100। থার্ড স্টেপ সুপার প্রফিট। সুপার প্রফিট ক্যালকুলেট করব, কি করে ক্যালকুলেট করব, সুপার প্রফিট ক্যালকুলেট করব এই যে এভারেজ প্রফিট এপি, এভারেজ প্রফিট মাইনাস এনপি। এই এনপি কোনটা, এই এনপি হচ্ছে এই নরমাল প্রফিট। অর্থাৎ এভারেজ প্রফিট থেকে নরমাল প্রফিট মাইনাস করে যেটা পাবো সেটি হচ্ছে সুপার প্রফিট। এরপরে গুডউইলের ভ্যালুয়েশনটি বের হবে সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ। নাম্বার অফ ইয়ার পারচেজটি বলে দেওয়া থাকবে, যে সুপার প্রফিট যেটা অ্যানসারটি বের হবে সেই অ্যানসারটিকে ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ আমরা গুণ করে দিলে আমরা গুডউইলের ভ্যালুয়েশনটা পেয়ে যাব। যদি আমরা ধরে নিই এখানে যে এভারেজ প্রফিট, ধরে নিচ্ছি এভারেজ প্রফিট রয়েছে 30,000, ক্যাপিটাল এমপ্লয়েড 2 লক্ষ, আর নরমাল রেট অফ রিটার্ন হচ্ছে 12%। তাহলে কি পাবো, এট ফার্স্ট এভারেজ প্রফিট, এভারেজ প্রফিট কি কত হচ্ছে 30,000। এখানে যদি ক্যাপিটাল এমপ্লয়েড নরমাল প্রফিট বের করতে হবে, নরমাল প্রফিট এর ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নরমাল রেট অফ রিটার্ন ইনটু 100। এটা কি করে পাচ্ছি, এটি হচ্ছে 2 লক্ষ ইনটু 12 বাই 100, তাহলে এটি হবে 24,000 সুপার প্রফিট। এরপর আমি বের করব কি সুপার প্রফিট। থার্ড স্টেপ কি করে পাবো, এভারেজ প্রফিট মাইনাস নেট প্রফিট। তাহলে এভারেজ প্রফিট কত ছিল, এভারেজ প্রফিট ছিল 30,000, এভারেজ প্রফিট ছিল 30,000। তাহলে এভারেজ প্রফিট 30,000 মাইনাস 24,000 ইকুয়াল টু 6,000। তাহলে আমি এখানে 6,000 কি পেলাম, সুপার প্রফিট পেলাম। তাহলে সুপার গুডউইলের ভ্যালুয়েশন করার সময় তার ফর্মুলা হচ্ছে সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ। অর্থাৎ 6,000 ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ আমি এখানে ধরে নিলাম যে 5,
5, তাহলে গুডউইল হচ্ছে 30,000। অর্থাৎ সুপার প্রফিট মেথডে গুডউইলের ভ্যালুয়েশনটি হলো 30,000, 30,000। কি কি পদ্ধতিতে যেতে হবে, কি কি স্টেপে যেতে হবে সেটা আমি বললাম। এইভাবে সুপার প্রফিট মেথডে গুডউইলের ভ্যালুয়েশনটি আমাদেরকে বের করতে হবে। এবার আমি গুডউইল ভ্যালুয়েশনের থার্ড মেথড, ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট, এই মেথডটি আলোচনা করব। এই ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথডে আমাদেরকে তিনটি স্টেপে গুডউইলের ভ্যালুয়েশন করতে হয়। এট ফার্স্ট অ্যাভারেজ প্রফিট কি করে বের করতে হয় সেটা আগে বললাম। দ্বিতীয় নম্বর হচ্ছে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, অর্থাৎ ফার্মের টোটাল ভ্যালুটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এই টোটাল ভ্যালু অফ দ্য ফার্মের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট ডিভাইডেড নরমাল রেট অফ রিটার্ন ইনটু 100। অর্থাৎ টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম পাবো আমরা অ্যাভারেজ প্রফিট কে নরমাল রেট অফ রিটার্ন দিয়ে ডিভাইডেড করে ইনটু 100 করব, দিয়ে আমরা পাবো টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। তারপর গুডউইলের ভ্যালুয়েশনটা হবে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, অর্থাৎ এখানে যে ভ্যালুটা পাবো আমরা সেই টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম মাইনাস নিট অ্যাসেট, এই নিট অ্যাসেটটি দেওয়া থাকবে। এবার একটি আমরা প্রবলেমের সাহায্যে এটিকে করার চেষ্টা করি। আমরা ধরে নিচ্ছি যে অ্যাভারেজ প্রফিট 45,000, অ্যাভারেজ প্রফিট 45,000, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম এর ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট ডিভাইডেড বাই নরমাল রেট অফ রিটার্ন ইনটু 100। তাহলে এখানে কি হবে, এখানে হবে 45,000 ইনটু নরমাল রেট অফ রিটার্ন ধরে নিচ্ছি 12%, তাহলে 12 ইনটু 100। এটি ক্যালকুলেশন করে দেখতে হবে কত বের হচ্ছে। এটি ক্যালকুলেশন করে যদি দেখি আমরা তাহলে বের হবে 3,75,000, 3,75,000। তাহলে আমাদের টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম কত বের হলো, 3,75,000, 3,75,000। তাহলে গুডউইলের ভ্যালু কত হবে, আমাদের নিট অ্যাসেট কত হয়েছে, নিট অ্যাসেট আছে 3 লাখ। তাহলে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম আমরা পেলাম 3,75,000 মাইনাস নিট অ্যাসেট 3 লাখ ইকুয়াল টু 75,000 হচ্ছে আমাদের গুডউইল। অর্থাৎ ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথডে আমাদের গুডউইলটি হলো 75,000। এবারে গুডউইল ভ্যালুয়েশনের যে ফোর্থ মেথড সেটি হচ্ছে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডটি আলোচনা করব। ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডটি আলোচনা করব। ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে গুডউইল ভ্যালুয়েশনের ফর্মুলা হচ্ছে সুপার প্রফিট divided by capitalization rate into 100 সুপার প্রফিট কি করে পাই সেটা আমরা আগে শিখলাম। সুপার প্রফিট ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট মাইনাস নরমাল প্রফিট, আর ক্যাপিটালাইজেশন রেটটি দেওয়া থাকবে ইনটু 100 করব আমরা। তাহলে আমি যদি প্রবলেমটা এরকম ধরে নিই যে অ্যাভারেজ প্রফিট 50,000, নরমাল প্রফিট 45,000, ক্যাপিটালাইজেশন রেট রয়েছে 20%, তাহলে কি আমি গুডউইল ভ্যালুয়েশন করতে পারবো? হ্যাঁ পারবো। কারণটা হচ্ছে সুপার প্রফিট, আমরা জানি সুপার প্রফিটের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মাইনাস নরমাল প্রফিট। সুপার প্রফিটের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মাইনাস নরমাল প্রফিট, অ্যাভারেজ প্রফিট মাইনাস নরমাল প্রফিট। অ্যাভারেজ প্রফিট রয়েছে কত, 50,000, নরমাল প্রফিট 45,000, তাহলে আমরা সুপার প্রফিট কত পেলাম, 5,000। তাহলে এখানে আমরা বসিয়ে দেব সুপার প্রফিট ইকুয়াল টু কত হচ্ছে 5,000, ক্যাপিটালাইজেশন রেট হচ্ছে 20 ইনটু 100। তাহলে এখানে 25,000 হচ্ছে গুডউইল, অর্থাৎ গুডউইলের ভ্যালুয়েশন এই জায়গায় হচ্ছে 25,000। সুপার প্রফিট এখান থেকে বের হলো 5,000, এখানে বসিয়ে দিলাম 5,000 ডিভাইডেড বাই ক্যাপিটালাইজেশন রেট 20, ক্যাপিটালাইজেশন রেট 20 ইনটু 100। তাহলে এখানে 20 5 20 105 5 5 25 25,000। তাহলে आंसर কি হলো 25,000। তাহলে গুডউইল ভ্যালুয়েশনের যে চারটি মেথড আমাদের ক্লাস 12 এর সিলেবাসে রয়েছে সেই চারটি মেথড আমি আলোচনা করলাম। আশা করছি তোমরা সকলে বুঝতে পারবে।